শুধু দর্শক, পরিবহন পুলের নির্বাচন চলছে এবং এই নির্বাচনের পর্যবেক্ষণে যারা এসেছেন আমি তাদের কিছু সাক্ষাৎ ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি। আপনারা একে একে যদি আপনাদের নামগুলো বলতেন, ঠিকানা সহ একটু বলেন। আপনার থেকে আগে শুরু করেন। আপনি? আপনি? আমি মোহাম্মদ সফর আলী, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য। আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই। পর্যবেক্ষণ হিসাবে আপনারা এসেছেন এবং সারা বাংলাদেশে আপনাদের একটা অবস্থান আছে, যেহেতু কেন্দ্র কমিটি এটা। আপনাদের নির্বাচন কেমন হলো এবং কি পজিশনে আপনারা মনে করেন যে পরবর্তী নির্বাচনের জন্য সারা বাংলাদেশে তারও শাখা প্রশাখা বিভাগে যাবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। যেহেতু এখনও ভোট গোনাগুনি চলছে, আপনারা রেজাল্ট পাননি, পর্যবেক্ষক হিসাবে আপনারা আপনাদের নাম পরিচয় দিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সফর আলী, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য। আজ 24শে এপ্রিল বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি পরিবহন পুল শাখা কমিটির নির্বাচন, ত্রিবার্ষিক নির্বাচন। যেহেতু কেন্দ্রীয় পরিবহন পুল বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির একটি গুরুত্বপূর্ণ অংশ, এখানের গাড়ি চালকগণ বাংলাদেশের উচ্চপদস্থ মন্ত্রী, উপদেষ্টা, সচিব মহোদয় বিভিন্ন দপ্তরে নিয়োজিত আছেন। এই জন্য আমরা এই পরিবহন পুলকে বিশেষ গুরুত্ব সহকারে দেখে থাকি, যার দরুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবের নির্দেশনা অনুযায়ী আমাদের 7 সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষক কমিটি এখানে প্রেরণ করেছে। আমরা যতটুকু দেখেছি, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে আনন্দ উৎসব মুখর পরিবেশে বুট প্রদান চলছে এবং বুট যে তারা খুব সুন্দরভাবে দিচ্ছে এবং সুষ্ঠু শান্ত পরিবেশে দিচ্ছে, এইটা দেখে আমরা অভিভূত। এবং আমরা চাই বাংলাদেশের প্রতিটি জেলায় যে জেলা কমিটিগুলো আছে এই জেলা কমিটি নির্বাচনে আমাদের এই পরিবহন পুলের যে নির্বাচন হচ্ছে, এইটাকে যাতে অনুকরণ করে তারা এত সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করতে পারে এবং প্রয়োজনে আমাদের সাহায্য নেবে। আমরা প্রত্যেকটা জেলা এবং শাখা কমিটি আমরা পর্যবেক্ষণে যাব, কেন্দ্রীয় কমিটি পর্যবেক্ষণে পাঠাবে, আমরা যাব। আমরা চাই বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি অদূর ভবিষ্যতে সরকারি গাড়ি চালকদের সুনাম অক্ষুণ্ণ রাখা সহ আমাদের যে সরকারের কাছে আইনি, নৈতিক এবং যৌক্তিক যে দাবি দাওয়াগুলো আছে, এই দাবি দাওয়াগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি কাজ করে থাকে। আমি বাংলাদেশের সকল সরকারি গাড়ি চালকদেরকে আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমরা সরকারি গাড়ি চালকগণ সকল প্রকার সরকার প্রদত্ত সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে থাকি এবং সরকারের দেওয়া যে সুযোগ সুবিধাগুলো আমরা যেগুলো থেকে বঞ্চিত হই, এই বঞ্চিত যাতে আমরা না হই, তাই আমাদের এই সংগঠনের কাজ আইনি, নৈতিক এবং যৌক্তিক যে দাবি দাওয়াগুলো আছে, এই সংগঠনের মাধ্যমে সরকারের সাথে লিয়াজু সাপেক্ষে কোনো মার্কেটিং নয়, কোনো ঝামেলা নয়, আমরা তাদের সাথে সমঝোতার মাধ্যমে যাতে আমরা এই দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।